অবশেষে কিছুটা স্বস্তি পেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাজিল ফ্যানরা। দলের সাথে পুনরায় যুক্ত হলেন উইঙ্গার অ্যান্টনি। বর্তমানে ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই এই ব্রাজিলিয়ানের, তবে এখন অবশ্য অভিযোগ থেকে মুক্তি মেলেনি অ্যান্টনির। তার আগেই মাঠের খেলায় দেখা যাবে তাকে। কিভাবে ফিরলেন অ্যান্টনি, মাঠের ফুটবল একদম বাধাহীনভাবে ফিরতে আর কি পদক্ষেপ আছে তার, সবকিছু নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদন। একজন ভালো ফুটবলার লাখো মানুষের কাছে তারকা হতে পারেন, তবে এত তারকা খ্যাতি, সম্মান, মর্যাদা, ক্যারিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যেতে পারে কোনো কেলেঙ্কারিতে। ফুটবলারদের মধ্যে নারী কেলেঙ্কারি অভিযোগ একদমই কম নেই। সেই অভিযোগে অনেকেই নিজের ক্যারিয়ার খুঁয়েছেন, অনেকে ফিরে আসলেও আর আগের অবস্থানে যেতে পারেননি। কিছুদিন আগে সে অভিযোগেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন ব্রাজিলিয়ান প্রতিভাবান উইঙ্গার অ্যান্টনি। স্ত্রী রোজলিন জাভিয়ের তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। সে অভিযোগেই তার বিরুদ্ধে তদন্ত চলছে আদালতে। তার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সাময়িক বহিষ্কৃত হন অ্যান্টনি। এই মাসে ইউনাইটেডের হওয়া কোনো এক ম্যাচেও তাকে দেখা যায়নি। এই মাসে ডাক পেয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলেও, আর সেখান থেকেও বাদ পড়েছিলেন এই একই অভিযোগে। তবে এর আগে অনেক ফুটবলারের জীবন ছিটকে গিয়েছিল এরকম মিথ্যা অভিযোগে। ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্ডি মিথ্যা অভিযোগে জেল খেটে এসেছিলেন, হারিয়েছিলেন স্বপ্নের ক্যারিয়ারের বড় একটা অংশ। একই চিত্র দেখা গিয়েছিল সাবেক ম্যানিউ তারকা মেসন গ্রিনউডের ক্ষেত্রেও। তাই এবার অভিযোগ প্রমাণের আগেই অ্যান্টনিকে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে না ক্লাব ও জাতীয় দল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এবং ইতালির সাংবাদিক ফেব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন অ্যান্টনি ফিরছেন মাঠে। তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ট্রেনিং ও ম্যাচ খেলতে পারবেন। এছাড়া জাতীয় দলে ফেরার ক্ষেত্রেও কোনো বাধা নেই অ্যান্টনির। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যান্টনির বিপক্ষে জুনে কিছু অভিযোগ আনা হয়েছিল। এই সময় পুলিশের তদন্তে অ্যান্টনি সাহায্য করেছেন। সেটি তার ক্লাবের দেশ ইউনাইটেড কিংডম ও নিজেদের দেশ ব্রাজিল দুই জায়গায়, এবং আগামী দিনেও সেই একই কাজটি করবে। অ্যান্টনির আইনজীবী জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তাদের সিদ্ধান্ত জানিয়েছে, অ্যান্টনির ট্রেনিংয়ে কোনো বাধা নেই। এমনকি তিনি দলের সিলেকশনের জন্য আছেন প্রস্তুত। যতদিন চলবে এ তদন্ত ততদিন এরকমই থাকবে। রায় হবার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে শারীরিক নির্যাতন ও ভায়োলেন্সের বিষয়টা তারা খুব গুরুত্ব সহকারে দেখে। তবে এর পাশাপাশি যারা এই পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছে, বিষয়টি তদন্ত হওয়ার সময়কালে তারা সেই খেলোয়াড়ের সাথেই থাকবে। সব মিলিয়ে বর্তমানে নিজেকে কিছুটা সৌভাগ্যবান ভাবতেই পারেন অ্যান্টনি। অন্তত নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে মেন্ডি গ্রিনউডের মতো অবস্থা হবে না এই ব্রাজিলিয়ানের।